আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো। জুন মাসের 16 তারিখ। আপনি দেখছেন, অন্যজনকে দেখান। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন। কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে অভিবাসীরা। সর্বশেষ একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যে ভিডিওটিতে দেখা যায় কোনো ধরনের নৌকার ইঞ্জিন ছাড়াই একটি প্লাস্টিকের নৌকা, যেটা নর্মালি আমরা নৌকা ড্রাইভ করে থাকি বা পরিচালনা করে থাকি, এই পরিস্থিতি বা এভাবেই ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। সর্বশেষ স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এই ভিডিও ফুটেজটিতে বিস্তারিত জানিয়েছে 5 জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে, জাতীয়তা প্রকাশ করা হয়নি। এদিকে স্লিপ চ্যানেল ব্যবহার করে, যেটা একই দিনে রেকর্ড সংখ্যক শরণার্থী 919 জন প্রবেশ দিয়েছে যুক্তরাজ্য। গত কয়েকদিন থেকে এই অঞ্চলটিতে অভিবাসী প্রবেশের তথ্য না পাওয়া গেলেও শুধুমাত্র একদিনেই 14টি নৌকার প্রবেশ অবাক করে দিয়েছে যুক্তরাজ্যকে, যেখানে তারা বলছে অভিবাসী প্রবাহ কমে গেছে, একদিনে সেটি পুড়ে গেছে বা এটা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করবেন। এদিকে সলিডাইন সর্বশেষ মাইক্রো ব্লগিং সেট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, আমরা আমাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ইতালির একটি বন্দরে নামিয়ে দিয়েছি, যেখানে 76 জন অভিবাসী ছিল। মঙ্গলবার রাতে লিবিয়ার আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে আমরা তাদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে তাদেরকে নামানোর জন্য একটি বার্তা পাঠাই। ইতালি কর্তৃপক্ষ এই বন্দরটিতে নামানোর জন্য অনুমোদন দিয়েছিল, আর এখানেই আমরা তাদেরকে সুস্থ এবং স্বাভাবিকভাবে হস্তান্তর করতে পেরেছি। বর্তমানে সবাই নিরাপদে রয়েছে। যে সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। আল্লাহ তাদের উসিলায় এই অভিবাসীদেরকে ইতালিতে পৌঁছে দিয়েছেন। সাম্প্রতিক সময় ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি, মৃত্যু, বহু দুর্ঘটনা ঘটছে। আর এই সকল পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে একজন অভিবাসীর স্বপ্নের মতো, যাদেরকে নিরাপদে ইতালিতে পৌঁছে দিতে তাদের ভূমিকা। এদিকে আন্তর্জাতিক সমুদ্র সীমানায়, যেটা লিবিয়ান কোস্টগার্ডের নৌকাগুলোর বিরুদ্ধে অত্যাচার অব্যাহত রেখেছে, এটির প্রতিবাদ জানিয়েছে সিআই। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, আমরা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা, যেটি একটি প্লাস্টিকের নৌকা থেকে 65 জন শরণার্থীদেরকে উদ্ধার করেছি, যাদেরকে উদ্ধার করার পর ইতালিতে হস্তান্তরের জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলাম। কাছে একটি বন্দর ছিল, কিন্তু তারা আমাদেরকে দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেখানে যেতে আমাদের 48 ঘন্টা লাগতে পারে, তার বেশি কম হতে পারে, যেটা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে। এভাবেই বর্তমান সময় ইতালি এনজিও সংস্থাগুলোর ভূমধ্যসাগরের কার্যক্রম কমিয়ে আনছে। এদিকে অভিবাসীদের সরাসরি ইতালির প্রবেশও বেড়েছে। সাম্প্রতিক সময় ইতালির বিভিন্ন দ্বীপ উপত্যকায় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে।